ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পর অবসায়নের পথে যাচ্ছে ৬টি প্রতিষ্ঠান। গ্রাহকদের আমানত ফেরত দিতে ৫,০০০ কোটি টাকার সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন সরকার ইতিবাচক থাকা ঈদের আগে ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত শুরু করার আশা করছে নিয়ন্ত্রণ সংস্থা। মাসুম মিয়ার প্রতিবেদন। অনিয়ম, অব্যবস্থাপনা আর গ্রাহকদের আস্থাহীনতায় নুয়ে পড়েছে দেশের বেশিরভাগ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘদিনের সংকট কাটাতে এবার কঠোর হতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ৬টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। প্রতিষ্ঠানগুলো বন্ধের আগে গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রথম ধাপে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে চায় নিয়ন্ত্রক সংস্থাটি। এজন্য সরকারের কাছে ৫,০০০ কোটি টাকার সহায়তা চাওয়া হয়েছে। তবে অবসায়ন প্রক্রিয়া নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক লিখিত জবাব পাঠিয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন সরকার এ অর্থ সহায়তার বিষয় ইতিবাচক। তাই ঈদের আগেই বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যক্তি আমানতকারীদের মূল অর্থ ফেরতের কার্যক্রমও শুরু করা সম্ভব হবে বলে আশা তাদের। প্রাথমিকভাবে হিসাবায়ন করা হয়েছে, যদি অবলুপ্ত করা হয় কী পরিমাণ অর্থ সহায়তা সরকারের কাছে দরকার হবে, সেই প্রপোজাল সরকারকে দেওয়া হয়েছে। সরকার যতটুকু জানি সম্মতি জানিয়েছে। অতএব সেই সম্মতির জায়গাটা যদি নতুন সরকারের ক্ষেত্রেও অপরিবর্তিত থাকে, তবে এখন বাকিটুকু হলো প্রসিডিউরাল ইস্যু। কাস্টমার ডিপোজিট কমে যাচ্ছে। তবে এমন উদ্যোগের সমালোচনা করছেন রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রশ্ন তুলেছেন, দুর্বল ব্যবস্থাপনা ও অনিয়মের দায় কেন জনগণের অর্থে বহন করা হবে। অবসায়ন তো ইজ নট দ্য রাইট অ্যান্সার। অবসায়ন করলে তুমি লাইসেন্স দিয়েছিলে কেন? আমার কথা হলো, লাইসেন্স যখন দিয়েছো তাদের সুযোগ দাও, তাদের বলো, গিভ দেম ডাইরেকশন। আমি জানি অনেক জায়গায় অনেক বড় বড় আমার প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে, সেগুলিকে প্রেশার দাও যে প্রতিষ্ঠানগুলি টাকা দেখ, কেন দিবে না? বন্ধের তালিকায় রয়েছে পিপুলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, FAS ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারিস্ট ফাইন্যান্স ও আভিভা ফিন্যান্স লিমিটেড। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।